এই খাওয়া সেই খাওয়া না পাখি কিসমিস খায়, বুঝছো? সকাল অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সা এসব কিভাবে? ছি। ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয়। সকাল এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। ছি ছি করে সকাল মাথা নাড়ায়। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে। সকাল সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে। মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য। ধ্রুবর দিকে তাকিয়ে ভাবে এই ধ্রুবটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে এক অভাবনীয় কাজ করে বসে। চুপ করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালের মধ্যেখানে চুমু দিয়ে দেয়। ধ্রুবর সাথে সাথে চোখ খুলে তাকায় সে বিস্ময়কর চোখে তাকিয়ে। সকাল আর ধ্রুবর কাছেই থাকে না। তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা। এক ছুটে বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু বলে না, চোখ খুলে সকালের চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এটাই তো ধ্রুব চাইছিল। পাখি ডানা ছাপটেই নিজেই ছটফটিয়ে স্বেচ্ছায় ডাকুক, মন থেকে বুকে টানুক। খুশিতে ধ্রুবর মনে আতশবাজি ফুটে। ধ্রুব কিছুক্ষণ শুয়েই থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকাল গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটার উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ার মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে করে বলে, আজকের চারটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবর কথা শুনে সকালের মনের ছোট্ট পিঞ্জিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুয়ে পড়ে। চাঁদের ওপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়াল হয়ে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুব এই প্রথম সকালের পেছন থেকে জড়িয়ে ধরে। কানের লতির কাছে মুখ ছুঁই ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিস ফিসিয়ে বলল, আমি কি এতই খারাপ শোনা? ধ্রুবর সম্মোহনী ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পিছনে ধ্রুব লেপ্টে আছে, সারা শরীরে অজানা শিহরণ। সকাল হাঁসফাঁস করে বলল, সরে দাঁড়ান না। ধ্রুব সরে না, সকালের ভেতরটা আরো নাড়িয়ে দিতে। ভেতরের সুপ্ত ইচ্ছেটাকে টেনে বের করতেই বলল। আগে উত্তর দাও, তারপর ছাড়ছে। সকালের হাত পা ঠান্ডা হয়ে আসে, ধরা গলায় বলে, ভালো। ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালোবাসার মতো ভালো তো? সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে ধ্রুবকে কি করে বলবে সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলেছে। লজ্জায় বেশি কিছু না বলে ছোট্ট করে উত্তর দেয়। জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছেরা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টাপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বোঝাবে ধ্রুব যে তাগড়া যুবক? বিষাক্ত ইচ্ছেরা তাকে বেশি জ্বালায়। সকাল আগে থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকায়। ধ্রুবর চোখের ভাষাটা সত্যিই সকালের বুকটা পড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে ওঠে। সকালেও সমান তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়ে তার পিচ্চি ছাত্রীকে শিখাচ্ছে, চেনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালে ছটপটানি ধ্রুবর চোখে পড়ে। গভীর গলায় বলল, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পাই না। ধ্রুব হাত মুড়ে দাঁড়ায়। ফিচেল হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পিছনের দেয়ালে দিয়ে ছেঁকে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে, মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে। এখন সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে নেয়।
দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়েই পাগল করা ইচ্ছে সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনে নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তীর তীর করে কাঁপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, জান, একবার প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবর কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছুঁয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না। আরেকবার আরেকবার ছই। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। ধ্রুবর শক্ত করে সকালকে ধরে বলে, পরে যাও প্লিজ। সকাল ধ্রুবর কথা শোনে না। সে যেতে পারলেই যেন বাঁচে। মোচড়ামুচড়ি করে ধ্রুবর থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে। ধ্রুব অসহায় মুখে তাকিয়ে থাকে। তার মায়ের ওপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানায়। তিনি তখনই প্রয়োজন সামগ্রীর ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকতো। মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করত। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলেন। মনোয়ারার মনে পড়ে তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করে বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খোঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আসাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। মা বাবাকে কিভাবে বলতো নিজের পছন্দে বিয়ে করেছে তো? আসাদ অবশ্য ভালো ছিল। সে বুঝতে পারত মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই ওনাকে বোঝাতেন। ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করত তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করার ধান্দা, যত সব ঢং। মনোয়ারা ব্যথা নিয়ে কাজ করত। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আরেক সমস্যা হলো, মনোয়ারার বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আসাদকে আবার বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে আসাদ মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জুড়ে আসে মিতু, ধ্রুব। দুজনেই সে কি আনন্দ। শেষ বয়সে অবশ্য তার কাছেই তার শ্বশুর শাশুড়ি ছিলেন। উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার আরেক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শেখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেব না। ধ্রুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালে শুকনো মুখ দেখে। সকাল মুখ শুকনো করেই সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল শুয়ে ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো, তাই। বইয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে। দাঁত কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমিষেই দূর হয়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে, শব্দ না হলেও হালকা ফুপানো শোনা যায়। ধ্রুব ওঠে, লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমো নে? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। কাঁদছো কেন?
বাবা মাকে মনে পড়েছে? সকাল কিছু বলে না, ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি, উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসায়, মুখোমুখি বসে সকালের হাত তার দু হাতের মুঠো নিয়ে আদর মাখিয়ে বলল, শোনো, পাখিটার কি হয়েছে? আমাকে না বলে বুঝবে কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। মিথ্যা বলা লাগবে না, সত্যিটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবেই। সে আস্তে বলল। পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল। হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল। কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনি এদিক ওদিক ঘোরায়। ধ্রুব সকালের লজ্জা দেখে বলে, সকাল, পিরিয়ড হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আল্লাহ প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বোঝে না বা জানে না। সব ছেলেরাই বোঝে, আমিও বুঝি। আমি তোমার হাজব্যান্ড, তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা এত সহজ স্বাভাবিকভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচণ্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। ওষুধ খেয়েছ? মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি, খেতে কি অবস্থা করেছো মুখে? যাও, ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আসতে আসতেই ধ্রুব রান্নাঘরে যায়। পাতিলে পানি দিয়ে চুলায় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব। তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়ায়। নিজেকে খুব ভাগ্যবতী ভাবায়। চুলায় বসানো পাতিলের দিকে তাকিয়ে থাকে। ধ্রুবই আবার বলে, তখন ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টুমি করে বলল, খেলে কি রান্না করে খাওয়াবেন? বলেই দেখো। সকাল ভেবে বলল। নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পারো সে খেতে চাইলে। ধ্রুব নুডলসের সামগ্রী রেডি করে। সকাল এগিয়ে পাশে এসে দাঁড়ায়। কেন আর কিছু রান্না করতে পারেন না? ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি, এগুলোই পারি। আম্মু শিখিয়েছে। একা থাকলে যেন চলতে পারে। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শোনে। তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না? ধ্রুব জিহবা দিয়ে চকারান্ত শব্দ করে বলল, কিছু বলার কি আছে? আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওটা, আঁচলের নিচে পড়ে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে, মাথা নেড়ে বলে, বউয়ের নেটা হবো না তো পাশে পারে ভাবি নেটা হবো? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। শ্যামবর্ণা গায়ে কালো গেঞ্জি, ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গোগ্রাসে গেলে, এ যে কি ভালো কথা। ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়। খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুব প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনই বিছানার মধ্যেখানে বসে। ধ্রুবদের বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হট ব্যাগটা রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী, হেসো না হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুবর সান্নিধ্যে সকালের মন ভালো হয়। সব কথাই মন্ত্রমুগ্ধের মতো শব্দ। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাত করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে, পাগলের মধ্যে শুধু আমাকেই খুঁজতে। সকাল মনে মনে ভাবে, ধ্রুববাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি।
তাই তো, আপনি কাছে এলে সারা শরীরে বিষ ব্যথা চিরবিরিয়ে ওঠে। আপনার গ্রান পেলে মাথা খারাপ হয়ে যায়। মাথা দুলিয়ে বলল। আচ্ছা। সকাল খুব যত্নভাবে ধ্রুবর কোলে শুয়ে পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজ ভেবে করেছিল, এখন নাকের ডাকা লাল হচ্ছে। ধ্রুব শরীরের মাতোয়ারা ঘ্রাণ নাকে দিয়ে ফুসফুসে গিয়ে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর সোনার মতো ফিসফিস করে বলল। মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুবর মুখ আবেশে ভরে ওঠে, চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত ছুটে যায়। সে জানত অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবশ হয়ে আসে। সকালের কথা মতো মাথার চুলে আলতো করে হাত বোলায়। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালে তাকানো দেখে হেসে ফেলে বলল। কি দেখো? সকাল এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল। গান শুনবো। ধ্রুব মাথা নাড়িয়ে বলল। আমি তো গান পারি না জান। সকাল বাচ্চাদের মতো করে বলল। না, আমার জন্য পারতে হবে প্লিজ। এটা কি গান করার সময়? সকাল ভাব নিয়ে বলল। বউ বললে অসময়েও সময় হয়ে যায়। ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল। আরে বাবা, আমার বউ তো বেশ কথা শিখেছে। সকাল আহ্লাদি মুখে হাসে। ধ্রুব মিষ্টি মুখের অধিকারিণীর দিকে তাকিয়ে থেকে মাথাটা নিচু করে চিবুকে একটা চুমু খাই। ফিসফিস করে বলল। তোমাকে তো আদর আদর লাগে কেন জান? সকাল ছটফটিয়ে বলল। গান শুনবো। সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল। আচ্ছা। ধ্রুব কিছুক্ষণ চুপ থাকে। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো। সে তার পুরুষালী গলায় গেয়ে ওঠে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। সকাল এক নজরে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গায়। সকালের চোখে মুখে সুখের রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। এই যে এখন ডাগর চোখের ঝাপটানোতে পাগলের মতো তাকে কাছে ডাকছে। ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে। কি দেখো? সকালের দুই চোখ তখনও ধ্রুব সারা মুখে বিচরণ করছে। লাল কালচে ঠোঁটগুলো ঝড় অদম্য ইচ্ছায় ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কি জানি ভাঙচুর হচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুজে আসে। বুজে আসা গলায় বলল। আমার এত পাগল পাগল লাগছে কেন? সকালের এই কথাগুলো ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা নেই, ভয়। শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচরণ হয়। সম্মোহনী চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে। সকালের এমন সম্মোহনী দৃষ্টি দেখে ধ্রুব সাহস পায়। সে তার তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম গোলাপি ঠোঁটে স্বাদ খুঁজে নেয়। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ছেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে পড়ে। আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে মিতু আপু রুমে চলে যাব। ধ্রুব মনে মনে হুহা করে হাসে। হুমকি দিচ্ছে? আজকে কি বেশি লাজে লাল হয়ে যাচ্ছে না? আদরের পরিমাণ বেশি হয়ে গেল নাকি? আহা, বাচ্চা বউ। অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছে করে না। আজকে প্রত্যাশার চেয়েও বেশি উড়েছে। ধ্রুব এখনো উড়ছে, একাকী। মনোয়ারের চোখে লাগে ব্যাপারটা। ধ্রুব আর সকাল কথা বলেও দুজনকে কাছাকাছি তিনি খুব কমই দেখেন। তাহলে কি ধ্রুব এখনো সকালকে মেনে নিতে পারেনি? এই চিন্তা মাথায় রেখেই এক কাজ করেন। তারেক মির্জাকে সাথে নিয়ে এক ভোরে সিলেট বোনের বাসায় চলে যান। বাসায় বলেছেন মানতের জন্য সিলেট যাচ্ছেন।
যদিও সকাল সারাদিন বাসায় একা থাকে, তারপরেও দুজনের জন্য এটুকু কষ্ট তো করতেই পারে। খালি বাসায় দুজনের বোঝাপড়া যদি ভালো হয়। দুজনের প্রাইভেসির কথা ভেবে বেড়াতে যায়। মনোয়ারা চলে যাবার সময় সকাল কেঁদে দেয়। মনোয়ারারও খারাপ লাগে, মেয়েটার মধ্যে মায়ের একটা টান আছে। তিনি ধ্রুবকে শাসনের সুরে বলেন, আমরা 1 সপ্তাহ থাকবো। তুই আজকেই অফিসে বলবি বিয়ে করেছিস, ছুটি লাগবে। সকাল একা বাসায় থাকতে পারবে না, মনে থাকবে? ধ্রুব লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। ওনারা চলে গেলে ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলে, তুমি কি সাংঘাতিক মেয়ে। ধ্রুবর এমন কথায় সকাল অবাক হয়ে তাকালে ধ্রুব বলল, আমাকে এভাবে কেঁদে দেখালে যেন আমি তোমাকে মারি টারি। সকাল বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, মারবেন কেন? মা 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছে, মন কেমন করছিল তাই কেঁদেছি। ধ্রুব মাথা চুলকে বলল। নাকি আমার ভয় কাচ্ছ? সকাল সাহসিকতার সাথে বলল, আপনাকে ভয় পাই না। হ্যাঁ, তা তো দেখলামই। একলা বয়সে আমি কি করে ফেলি সে ভয় কাচ্ছ। সকাল চোখ নামিয়ে বলল, আপনি খুব জ্বালান তো আমাকে। এটা বলেই বিছানা গোছানো শুরু করে। ধ্রুব মুচকে হাসে, হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, জানানোর সুযোগ পেলাম কই? বাচ্চা বউ বলে তো লেখাপড়া শেখাতে হবে। ধ্রুবর কথার ধরনেই সকাল মুচকি হাসে। তা দেখে ধ্রুবই আবার বলল। তাহলে আমার কষ্টটা যদি কেউ বুঝতো। সকাল বলল, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হলেই সকালে চোখ ভিজে যায়। গ্রামের মেয়ে, খোলা পরিবেশ, খোলা হয় বসবাস করে অভ্যাস। এতদিন মনোয়ারা থাকাতে খালি খালি লাগেনি। এখন মাও নেই, ধ্রুবও চলে যাচ্ছে। অসহায় চোখে তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব সকালের হাত নিজের হাতে নিয়ে দরজা পর্যন্ত গিয়ে দুহাতে গাল ধরে বলল। মন খারাপ লাগছে? সকাল মাথা নাড়ে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। আমি আসার আগে যেই দরজা কলিং দিই তুমি দরজা খুলবে না, কেমন? আচ্ছা। ফোন দেবো একটু পর পর। সকাল ধ্রুবর চোখের দিকে তাকালে ধ্রুব মাথাটা নিচু করে সকালের টসটসে গালে ঠোঁট ছুঁয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ। সকাল নিচু স্বরে বলল। হুম। ধ্রুব মাথা সোজা করে বলল। কি? সকাল চোখের পলক ফেলে বলল, আমিও। ধ্রুব তেড়া গলায় বলল, আমিও কি? ভালোবাসি বলতে সকালের খুব লজ্জা লাগছে। আর এই দুষ্টু ধ্রুব নাছর বান্দা লাজুক হেসে বলল, ভালোবাসি। ধ্রুবর মন প্রাপ্তির পূর্ণতায় ভরে ওঠে। সকালের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ফোন দেবো, আল্লাহ হাফিজ। ধ্রুব চলে গেলে সকাল রান্না করে। মন খারাপ না হওয়ার জন্য এটা সেটা করে দেখে 2টা বেজে গেছে। এর মাঝে ধ্রুব অনেকবার ফোন দিয়েছে। একবার ফোন দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বউ ছুটে তো দিচ্ছে না। সকাল ধ্রুবর কথা ধরনে হেসে বলল, থাক, লাগবে না। আমার বউ বাসায় একা, আমি এখানে, এটা কি হয়? ছুটি না দিলে চাকরি ছেড়ে দেব। এটা সেটা বলে ফোন রাখার পর সকালের খুব একা একা লাগলো। বিছানায় শুয়ে ধ্রুব যে পারফিউম ব্যবহার করে সেটা কাছে এনে বাতাসে ছাড়ল। নিঃশ্বাস নিল, যেন মনে হয় ধ্রুব কাছে আছে। সকাল বালিশে হেলান দিয়ে ভাবে, আচ্ছা ধ্রুবটাকে কি একটু কাছে টানা উচিত না? অন্য হাজবেন্ড হলে তো প্রথমে অধিকার আদায়ের জন্য জোর করত, আর উনি সময় দিয়েছে। আর সকালও কেমন সময়টা ব্যবহার করছে। ওনার এই সময় দেয়াটা সম্মান করে হলেও সকালের উচিত ধ্রুবকে কাছে টানা। ধ্রুবকে যে সকাল ভীষণ ভালোবেসে ফেলেছে সে খবর কি ধ্রুব রাখে? এখন কাছে থাকলে দুষ্টু দুষ্টু কথা বলেই সকালে শান্তি লাগে। এই যে হুটহাট আলতো করে ছুঁয়ে দেয়, সকালে সে কি ভালো লাগে। সেও সমান তালে ছুঁয়ে দিতে চায়, কিন্তু লজ্জাটাই তো তার পিছু ছাড়ে না। এসব ভেবে নিজেই অকারণে লজ্জা পেয়ে দুহাতে মুখ থেকে হাসে। সন্ধ্যায় ঝুপ ঝুপিয়ে বৃষ্টি নামে। ধ্রুব ফোন দিয়ে জানাই ছুটি পেয়েছে। হাতের কাজ করে বাসায় আসতে আসতে রাত 8টা বাজবে। সকাল ভেবে পেল না এই বৃষ্টির রাতে সে কি করবে। গা ছমছমে পরিবেশ, যেন সকালের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে।
একা বাসায় মেঘের গর্জন শুনে সকালের বুক কেঁপে ওঠে। চারদিকে তাকিয়ে মনে হয় দেয়াল তাকে ভয় দেখাচ্ছে। হুট করেই মনে হলো বউ সেজে ধ্রুবকে চমকে দেয়া যায়। বেচারার বউ সাজ দেখার খুব শখ, যেমন কথা তেমন কাজ। মনের মাধুরী মিশিয়ে লজ্জায় মেখে সকাল বউ সেজে নিল। আয়নায় নিজেকে দেখে অজানা ভয়ে বুক টিপটিপ করে। মোবাইলে টাইম দেখে 10টা বেজে গেছে। ধ্রুব এখনো এলো না। এটা ভাবতে ভাবতে ধ্রুবকে ফোন দিলে জানায় বাসার নিচে আছে। সকাল দৌড়ে গিয়ে দরজা খুলে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট কয়েক পরে দরজা খোলার শব্দ হলে সকালের ঠোঁট শুকিয়ে আসে। শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। ধ্রুব যখন গম্ভীর গলায় ডাকছে, তখন সকালের হৃদস্পন্দন আরো তাড়াতাড়ি ছুটে চলে। সারাদিন ধ্রুবর মন আঞ্চার করেছে সকালের জন্য। অনেক কষ্টে ছুটি নিয়েছে। পাখিটা সারাদিন বাসায় একা, এটা ভেবেই খারাপ লেগেছে। অবশেষে বৃষ্টিতে ভিজেই চলে এসেছে। দরজা খোলা দেখে ভ্রু কুঁচকে ওঠে। সকালকে ডেকেও কোনো সাড়া না পেয়ে দ্রুত পায়ে রুমে আসে। ভেজা শরীর থেকে পানি টপ টপ করে পড়ে, ফ্লোর ভেসে যাচ্ছে। রুমে এসে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সকাল খয়েরি শাড়ি গায়ে জড়িয়ে দোপাট্টা মাথায় দিয়ে একদম নতুন বউয়ের মতো সেজে গুজে দাঁড়িয়ে। ধ্রুবর মনে হলো এটা বুঝি পুতুল। বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গরুম গরুম গর্জনে এক মাতাল ভেজা সোধা গন্ধে চারিপাশ ছেয়ে আছে। এই মাতাল করা গন্ধে ধ্রুব নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। বুকটা কি বেশি লাফাচ্ছে না? এমন করে আবেদনময়ী হয়ে কাছে ডাকলে কাছে না গিয়ে থাকা যায়? এই মেয়ে তাকে পাগল বানিয়ে ফেলবে। ব্যাগটা আলগোছে রেখে ছোট ছোট পা ফেলে প্রেয়সীর দিকে এগিয়ে গেল। খুব কাছে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে বলল, সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে আসা ধ্রুবর দিকে তাকিয়ে সকালের মনে হলো ধ্রুবর চোখগুলো আজ নেশা করেছে। মাথাটা নিচু করে বলল, আপনি কাপড় পাল্টে আসুন, ঠান্ডা লাগবে। ধ্রুবর কানে বুঝি সকালের কথা গেল না। নেশার মতো সকালের দিকে তাকিয়ে থাকে। আজকে নিজেকে আটকানোর কোনো রাস্তা ধ্রুব দেখছে না। হাত পা উত্তেজনায় অবশ হয়ে আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা এদিক ওদিক করে কোনো লাভ হয় না। সকালের নাকের চারপাশে লজ্জার সুরসুরি দিচ্ছে। এভাবে তাকায় কেউ? সে ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, আসুন, কাপড় দিচ্ছি। এটা বলে সরে যেতে নিলেই ধ্রুব হাত টেনে সকালকে তার ভেজা শরীরের সাথে চেপে ধরে। ছোটখাটো সকালের মাথা ধ্রুবর গলার কাছে গিয়ে মাথা ঠেকেছে। হাত রেখেছে ধ্রুবর বুকে। সকালের হাতে স্পষ্ট ধ্রুবর বুকের উত্তেজনা স্পর্শ করে যাচ্ছে। সকালের কচি মন থর থর করে কেঁপে ওঠে। নিজেকে ছাড়াতে চাইলে ধ্রুব কোমরে হাত রেখে খুব মোলায়েম করে জড়িয়ে ধরে। অ্যান্ড্রোনালের শিশিরানি আর বিষাক্ত ইচ্ছেরা এলোমেলো ছুটে ধ্রুবকে অস্থির করে দিচ্ছে। প্রিয়তমার এই মন কাড়া রূপে ধ্রুব নিজেকে খুব পাগল পাগল রূপে আবিষ্কার করলো। মাথাটা নিচু করে গলা ধরা গলায় সকালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত সাচ্ছ কেন? ধ্রুবর এমন পাগল করা কণ্ঠকে সকাল ভয় পায়। মাথাটা নামিয়ে ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, আপনি বউ সাজ দেখতে চেয়েছিলেন, তাই। ধ্রুব মুচকি হেসে বলল, আমার ইচ্ছে পূরণ করছো? সকাল মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধ্রুব সকালের কাঁধে চুমু খেয়ে বলে, আমার তো আরো অনেক কিছু ইচ্ছে করে, সব পূরণ করবে? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখে নিষিদ্ধ ইচ্ছের আনাগোনা। সকাল বুঝে যায় ধ্রুবর ইচ্ছের কথা। মাথা আরো নিচু করে নিতেই ধ্রুব বাধা দেয়। এই মেয়ে এমন কেন? কেন বোঝে না ধ্রুবর যন্ত্রণা? সকালের লজ্জা মাখা মুখ ধ্রুব টেনে কাছে নেয়। নেশার মতো ধ্রুব সকালের ঠোঁটে নিজের ঠোঁট ঘষে। সকাল আবেশে গুঙ্গিয়ে ওঠে। প্রেমে উত্তপ্ত ঠোঁট মিশিয়ে ধ্রুব সকালকে উপরে তুলে নেয়। ধ্রুব আশ্চর্য হয়ে খেয়াল করে তার আদরে তার পাখিটাও সামিল হচ্ছে। সাড়া দিয়ে জানান দিচ্ছে ভালোবাসার যন্ত্রণা। ধ্রুবর এতদিনের ধৈর্য সংযম নিমিষেই সব ভেঙে চুরমার হয়ে গেল। সকালের মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল, কেন পাগল করে দিচ্ছ? সকাল ঘোর লাগা চোখে ধ্রুবকে দেখে। তার মনটা বলছে আজকের রাতটা অন্য রাতের মতো না।
আজকে ভিন্ন কিছু হবে। শরীরের কাঁপনে হাত দিয়ে শক্ত করে খামচে ধরে ধ্রুবর ভেজা শার্ট। ধ্রুবর নিঃশ্বাস তখন বেসামাল। ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ঝড়ের বেগে শ্বাস টেনে নেয়। সকাল সম্মোহনী চোখে ধ্রুবর চোখে তাকাই। অনেক ইচ্ছের কাজটা করে বসে। হাত বাড়িয়ে ধ্রুবর ঠোঁট ছুঁয়ে দেয়। নরম হাতের ছোঁয়ায় ধ্রুবর পুরুষালী পুরু ঠোঁট তীর তীর করে কাঁপে। সকালের গালে নিজের গাল লাগিয়ে বলল, জান, সামলাতে পারবে তো? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব কেমন নেশা জড়ানো চোখে তাকিয়ে আছে। সকাল কিছু না বলে ধ্রুবকে জড়িয়ে ধরে, যেন চুপ থেকে সম্মতি দিল। ধ্রুবর মন ঠান্ডা বাতাসে তোলপাড় খায়। এটাই তো চেয়েছে, স্বেচ্ছায় সকাল কাছে আসুক, হাতে হাত রেখে কানে কানে গোপন ইচ্ছা ব্যক্ত করুক। দুজনে দুজনের চোখে তাকিয়ে কিছুক্ষণ অনুভূতির প্রখরতা বুঝে নিল অসহনীয় যন্ত্রণায় দুজনের প্রাণ ডানা ছাপটাচ্ছে। বাহিরে ঝড়ের তাণ্ডবে জানালার পর্দাগুলো শোষ করে ওড়ে। বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাণ্ডবে দুজনের নিঃশ্বাস এর থেকেও বেশি উঠছে। থরথর করে দুজনের শরীর সমান তালে কাঁপে। ভালোবাসায় বলা কিছু শব্দ চাপা পড়ুক আলিঙ্গনে। অতল সাগরে ডুবে ভেসে দুজনের স্বর্গ সুখের সিঁড়ির দেখা পেল। ধ্রুব নিজেকে সামলালো না। এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে চোরমার। ছোট্টখাট্ট পাখিকে সুখের সাগরে চুবিয়েই উঠালো। সকালের নরম দেহের উষ্ণতায় মিশিয়ে দিল নিজের সর্বস্ব। সুখে সুখে পাগল করেই ছাড়ল নরম দেহের পাখিকে। ধ্রুব ঘন হওয়া গলায় বলল, জান, তুমি এত আদর আদর লাগে কেন? সকাল কথা বলে না। সে তার সুখের রাজ্যে বিচরণে বেরিয়েছে। যে রাজ্যের রাজা স্বয়ং ধ্রুব। আর ধ্রুব কিনা হাত ধরে সারা রাজ্য ঘুরিয়ে আনার চেষ্টায় মুখিয়ে আছে। রাত 4টা। ধ্রুব চুলায় গরম পানি বসাই। বাথরুমের হিটার নষ্ট। শীতের রাত, তাই বউয়ের জন্য এই কষ্টটা করাই যায়। তার মনে পড়ে সকালকে বিয়ে করবে না বলেই বাথরুমে গিয়ে কান্না করেছিল। আর এখন মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া হচ্ছে সকাল। সব থেকে শান্তি পাওয়া যায় এই তীর তীর করে কাঁপা পাখির কাছেই। সকাল একটু পরপর অস্পষ্ট স্বরে কেঁদে ওঠে। সারা শরীরে ব্যথা চিরবিড়িয়ে ওঠে। চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। তার মনে হচ্ছে সে বেহুশ হয়ে যাচ্ছে। তখনই ধ্রুব নরম গলায় ডাকে, সকাল, একটু উঠে আসো। সকাল ওঠে না। ব্যথায় চোখ বন্ধ হয়ে আসছে। ফর্সা মুখ ব্যথায় রক্তিম দেখাচ্ছে। স্থির হয়েই শুয়ে থাকে, যেন নড়াচড়া করলেই মরণ। ধ্রুব আবার ডাকে, কোনো হেলদোল নেই। ধ্রুব এবার কম্বল সরিয়ে কোলে করেই বাথরুমে নিয়ে যায়। ধ্রুবর বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে। নরম দেহে জ্বলন সর্বত্র। পানি ঢালেই জ্বলন বাড়ে। সকাল তার স্বরে চেঁচিয়ে ওঠে। খামচে ধরে ধ্রুবর হাত। ধ্রুব আস্তে করে বলে, আর একটু জান। সকাল বেহুশের মতো বিছানায় পড়ে আছে। ধ্রুব নিজেও ঝটপট গোসল সেরে সকালের কাছে আসে। বউয়ের অবস্থা দেখে অস্বস্তিতে সারা শরীর কাটা কাটা, কেমন কুকড়ে পড়ে আছে। এক হাতে খুব নরমভাবে সকালকে জড়িয়ে বলল, আমি খুব সরি জান। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব অপরাধী গলায় বলল, কেউ ব্যথা লাগছে? কোথায় চলছে? ধ্রুবর আদর আদর কথায় সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। ধ্রুবর ভেতরে অপরাধে বিদ্ধ হয়ে গলা রোধ হয়ে গেল। কাচুমাচু করে বলল, সরি তো। সকাল কথাই বলে না। তার চোখ বুজে আসে। খানিক পরপর ব্যথারা যে চিরিক দিয়ে ওঠে। ধ্রুব আরেকটু কাছে এসে বলল, খুব বেশি খারাপ লাগছে? সকাল মাথাটা টেনে ধ্রুবর কাছে আনে। প্রশস্ত মানুষটার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল। না, একটু ব্যথা। ধ্রুব বুঝতে পারে সকালের খারাপ লাগাটা। নিজের ওপর নিজেই বিরক্ত। নেতিয়ে যাওয়া সকালকে শক্ত করে বুকে জড়িয়ে কপালে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দেয়। সকালের বন্ধ করা চোখের পাতায় ঠোঁট ঠেসে চুমু খায়। সে রাতে আর কারোরই ভাত খাওয়া হলো না। সকালে ধ্রুবর জন্য বানানো স্পেশাল খাবারের বদলে নিজেই স্পেশাল হয়ে গেল, একটু বেশি স্পেশাল।
আবছা আবছা সূর্যের আলো সকালের মুখে এসে লাগে। আধো আধো চাহনিতে চোখ খুলে দেখে উজ্জ্বল আলো পর্দা ঠেলে রুমে আসছে। পাশে তাকিয়ে ধ্রুবকে পায় না। চোখে ভেসে ওঠে রাতের চিত্র, সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নেয়। ধ্রুবর বলা প্রতিটি আদুরি কথা কানে ঋণী ছিনি সুরে ধাক্কাচ্ছে। সুঠাম দেহে ধ্রুবর পাগলামি মনে হতেই লজ্জায় লাল হয়ে যায় তনু মন। নীল নীল মিষ্টি ব্যথায় ঝনঝন করে নাচিয়ে দিয়ে যায় সকালের কোমল দেহ। লজ্জায় কুকড়ে গিয়ে ছটফট করতে থাকে। ধ্রুব আসে খানিক পরে, মাত্রই রান্না শেষ করল। ধ্রুব যেগুলো পারে সেগুলোই। গরম ভাত, ডাল, ডিম ভাজি করেছে। ঘামে ভেজা গেঞ্জি খুলে রাখে। বিছানার কাছে এসে দেখে সকাল মুখের উপর কম্বল জড়িয়ে আছে। লজ্জা পাচ্ছে। ধ্রুব ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর স্বাভাবিকভাবে ডাকে, সকাল ওঠো। সকাল নিঃশ্বাস আটকে পড়ে থাকে। ধ্রুবকে মুখ দেখাবে কি করে? লজ্জা লাগছে তো। ধ্রুবর দেহের প্রতিবিম্ব ফুটে ওঠে চোখের তারায়। এই ছেলের চোখে আর তাকানো যাবে না। কম্বলের নিচ থেকেই বলল, পরে উঠবো। ধ্রুব এক হাতে কম্বল টেনে ধরে বলল, পরে কেন, এখনই উঠবে। সকাল নানা করে। ধ্রুব বিছানার ওপাশে গিয়ে কম্বলে ঢুকে পড়ে। সকাল শক্ত হয়ে শুয়ে থাকে। ধ্রুব আদুরে আদুরে গলায় বলে, উঠে পড়ো, নাহলে আবার যখন তখন হামলা হতে পারে। সকাল ধ্রুবর ইঙ্গিত বুঝতে পেরে হতভম্ব হয়ে চোখ গোল গোল করে ধ্রুবকে দেখে। ধ্রুব ঠোঁট প্রসারিত করে হাসছে। সকাল এদিকে ফিরে আসতে চাইলে ধ্রুব আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়, পেছন থেকে গলায় কামড়ে দেয়। হঠাৎ এমন কাজে সকাল আশ্চর্য হয়ে চেঁচায়। ধ্রুব কোমরের জায়গায় চুমু দিয়ে বলে, না উঠলে আরও দিব। সকালের চোখে মুখে তখন লজ্জার ছড়াছড়ি। উঠে যাবার সময় ধ্রুব বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ভাত খেয়ে ওষুধ খাবে। সকাল ভ্রু কুচকে বলল, কিসের ওষুধ? ব্যথার। ব্যথার কথা মনে হতেই শিরদাঁড়া বেয়ে নেমে গেল ধ্রুবর করা পাগলামির শিহরণ। খাবার খাওয়ার সময় দুজনের মুখে মিটি মিটি হাসি। সারা মুখ জুড়ে খেলে যাচ্ছে প্রশান্তির রেশ। রাতের কথা মনে হতেই কিনা ধ্রুব এবার দাঁত বের করে হেসে দিল। সকালও মুখে হাত চেপে হাসে। ইস, এত ভালোবাসে কেউ? এত এত সুখ যন্ত্রণা কেন ভালোবাসায়? দুদিন পরে সকালের গা কাঁপিয়ে জ্বর আসে। চোখ মুখ লাল হয়ে বিছানায় পড়ে থাকে। ধ্রুব ছুটতে গিয়ে ওষুধ আনে। বিকালের দিকে জ্বর ছাড়লেও রাতে আবার আসে। ওষুধ খেয়ে ধ্রুব মাথায় পানি দেয়। জ্বর নামার কোনো লক্ষণ নেই। ধ্রুব থার্মোমিটার দিয়ে জ্বর মাপে 104। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। সকাল বিছানায় বসে আছে, বাচ্চাদের মতো ছোট গোল করে অভিমানী চোখে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিছানায় বসার সাথে সাথে বলল, কোলে যাব ধ্রুব। এই প্রথমবারের মতো সকালের মুখে নিজের নাম শুনে আর তুমি সম্বোধন শুনে ধ্রুব অবাক হয়ে তাকায়, বলে, কি? সকাল মাথা দুলিয়ে বলল, তোমার কোলে যাব। এটা বলেছে ঠিকই, কিন্তু ধ্রুবকে কিছু বলার সুযোগ দেয়নি। কোলে বসে গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব সকালের কাণ্ড কারখানা দেখে বোঝে জ্বরে এসব করছে, না হলে কাছে আসলেই তো মুচড়ামুচড়ি শুরু করে। ধ্রুব কোমরে হাত রেখে বলল, শুয়ে পড়ো, জলপট্টি দিয়ে দিই। সকাল মাথা নেড়ে বলল, আমি শুনবো না। কি করবে? সকালের চোখ লাল হয়ে আছে, ঠোঁট দেখাচ্ছে শুষ্ক। ধ্রুবর চোখে চেয়ে বলল, তোমাকে দেখবো। কত আদর লাগে জানো, মনে হয় কামড়ে খেয়ে ফেলি। ধ্রুব হাসে। আচ্ছা, মনের কথা বেরোচ্ছে? ধ্রুব সুযোগে বলল। আর কি ইচ্ছে করে? সকাল ফিকফিক করে হেসে ফেলে। তোমার আদর খেতে ইচ্ছে করে। সকাল ধ্রুবর গলায় কামড়ে দেয়। ধ্রুব ছটফটিয়ে উঠলে সকাল মাথা দুলিয়ে বলে, মনে আছে সেই দিন দিয়েছিলে, সুদবোধ করলাম। ধ্রুব হেসে বলল, আচ্ছা, আমি তার অনেক কিছু দিয়েছে, সব শোধবোধ করে দাও। সকাল চুপ হয়ে গলায় মুখ গুজে পড়ে থাকে। ধ্রুব কোমরে চিমটি দিয়ে বলল, পাগলের বোধ ছিল না।
সকাল এভাবেই ঘুমিয়ে যায় ধ্রুব। সকালের মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটাই তার কলিজা, এটা ছাড়া বাঁচা অসম্ভব। এই যে কাছে আছে, মনে হচ্ছে সারা ঘরে শান্তি বিরাজ করছে। বিয়ের আগেও যাকে চিনত না, এখন সেই মেয়েটাকে সবচেয়ে প্রিয় লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝি আল্লাহ এভাবেই মধুর করে দেয়, একে অপরের আনন্দের সুখের খোরাক বানিয়ে দেয়। ঘড়ির কাঁটা তখন রাত 2টা ছুঁই ছুঁই। সকাল ধ্রুবর ওদম গায়ে লেপ্টে আছে, গোছা দাড়িতে নিজের তুলতুলে গাল ঘষে। ধ্রুবর ঘুম ছুটে যায়, জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে সোনা, খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে বলল, হুম, আদর খেতে মন চাচ্ছে, আদর খাবো। ধ্রুব সকালের কথা শুনে স্থির চোখে সকালকে পরখ করে। শরীর এখনো আগুন গরম। সে সকালের কপালে হাত দিয়ে বলল, আচ্ছা, শরীর ভালো হোক, বেশি করে আদর দিব। সকাল তেরা গলায় বলল। আমি এক্ষুনি বলছি, মানে এক্ষুনি। ধ্রুব হাল ছাড়ে না, বোঝানোর ভঙ্গিতে বলে। তুমি অসুস্থ। সকাল মিনমিন করে বলে, কিচ্ছু হবে না। ধ্রুব মাথার চুল টেনে হতভম্ব হয়ে তাকিয়ে বলল, আল্লাহ, কোন দুঃখে পিচ্ছে মেয়ে বিয়ে করেছিলাম। সকাল কাঁদো কাঁদো হয়ে বলে, জান, আদর দাও না। সকালের জ্বর ভালো হলো, তার শাশুড়ি গতকাল আসবে। ধ্রুব এখন আগের চেয়েও বেশি জ্বালায়, সারাদিন পিছে পিছে ঘোরে। একদণ্ড সকালকে একা ছাড়ে না। এই যে রান্না করার সময়ও কাছে দাঁড়িয়ে থাকবে, ফু দিয়ে সকালে চুল উড়াবে, যখন তখন বেনি ধরে কাছে টানবে। আর সাথে তো উল্টাপাল্টা আবদার আছেই। ধ্রুবর এই পাগলামি অগোছালো কাছে টানা সকালের খুব ভালো লাগে। সব মেয়েই তো এমনই হাজব্যান্ড আশা করে, যে কিনা ভালোবাসে, ভালো রাখে। সকালের মনে হয় সব ছেলেদেরই এমন পাগল পাগল ভাব থাকা উচিত। সবার সামনে না হোক, বদ্ধ ঘরেই এমন পাগলামি করুক। মেয়েদের সুপ্ত মনে নিজেরা নরম পাখির বাসা বানিয়ে নিক। বিয়ের প্রায় 2 মাস হতে যাচ্ছে। ধ্রুব নিয়মিত অফিসে যায়, হাজারো ব্যস্ততার মাঝেও সকালকে সময় দেওয়ার চেষ্টা করে। আগে অফিস থেকে এসে মোবাইল হাতে নিত, এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজন দুজনকে সময় দেওয়া খুব প্রয়োজন। ফিজিক্যাল হলেই যে সম্পর্ক মজবুত হয় এমনটা না। সম্পর্ক মজবুত করতে হলে দরকার মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালে ছোট ছোট আহ্লাদগুলো তাকে হাসায়। অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে, তখন ধ্রুব অভিমান ভাগায়, আর মনে মনে হেসে খুন হয় এটা ভেবে যে একটু আদর আদর কথা বলেই যে পাখির অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়। এই অল্প দামি শাড়ি চুলিতেই গাল ভরে হাসে। এটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা? সকালে রেজাল্ট দেয়, সে 4.75 পেয়েছে। সবাই খুব খুশি হয়। সকালের বাবা আসে। সকাল আর ধ্রুবকে নিয়ে বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কয়েকদিন থাকার পরে ধ্রুব গিয়ে নিয়ে আসবে। ধ্রুব কথাটা শুনে মন খারাপ হয়, আর চোখে সকালকে দেখে সকালও তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় মুখ গুজে চুপচাপ বসে থাকে। এতদিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখনো স্পর্শ করলেই শরীরে শিহরণ বয়ে যায়। লজ্জারা কত তাজা, ছোট কত পবিত্র। সকাল ধ্রুবর মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে ধ্রুবর নাকের সাথে নিজের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? ধ্রুব নাক ফুলিয়ে বলল, বুঝতে পারছো না? সকাল বুঝতে পারছে, তারপরেও ধ্রুবকে রাগাতে বলল। না। ধ্রুব মন খারাপ করে বলল, না করে দাও, বলো যে এখন না, বড় যাবে। সকালের মনও খারাপ হয়। কি করে থাকবে এই মানুষটাকে ছেড়ে? আবার গ্রামে যেতেও মন চাইছে। ধ্রুব বুঝতে পারছে না তার এত খারাপ লাগছে কেন। মনে হচ্ছে মেয়েটা কাছে না থাকলে সে মরেই যাবে।
সকাল গলায় জড়িয়ে ধরে। আমি তো মাত্র 2 দিন থাকবো। যা ইচ্ছা করো। কি করব? ধ্রুব কিছু বলে না, চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায়, শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে মনোরা সকালকে ডেকে কাছে নেয়। কোনো সমস্যা হয়েছে সকাল? ধ্রুবরা খুব ঠান্ডা মাথায় চলে, এটা সকাল বুঝতে পেরেছে। সে আমতা আমতা করে বলল, মা আসলে উনি চাইছিলেন আমি ওনার সাথেই যাই। প্রথমবার তো একা একা গেলে। মনোরা ব্যাপারটা বুঝতে পারে। সকালের বাবাকে বুঝিয়ে বলে তিনিও বোঝেন। সকাল গেল না। সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালের খুব অভিমান হয়, গেল কিনা এটাও তো জিজ্ঞেস করতে পারত। অভিমানের আগে সন্ধ্যায় রুম অন্ধকার করে বিছানার এক কোণে বসে থাকে। ধ্রুব সারাদিন মন বিষিয়ে থাকে। বউ চলে গেছে আর সে কিনা বসে বসে অঙ্ক করছে। আজকে বাসায় যেতেও মন চাইছে না। বউ নেই, শান্তিও নেই। আজকে বাসায় গিয়ে হাসির ঋণিছিনি লজ্জার বহর আর দেখা হবে না। তারপরেও ধ্রুব বাসায় যায়। নিজের রুমে গিয়ে তার মনে হয় একরা শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউটা এটা সেটার বাহানায় আশেপাশে ঘুরঘুর করত, আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচিকে ছাড়া থাকা অসম্ভব। বিয়ে করে এই কোন জ্বালা হলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গিয়ে ওঠে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাছে পায়। ধ্রুবর এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি, প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট জ্বালায়। সকালকে দেখে এগিয়ে এসে বলল, তুমি যাওনি? সকাল হেসে বলল, না, আমার বরকে মাইনকা চিপায় দেখার জন্য থেকে গেছি। ধ্রুব হেসে দেয়, সকালকে জড়িয়ে ধরে বলল। বউ থাকলে কি আর এই গান গায়? তারপর চকাশ করে কয়েকটা চুমু দিয়ে বলল। কেন যাওনি? সকাল আবার অভিমানী হয়, ঠোঁট ফুলিয়ে বলে, আপনি রাগ করে চলে গেলেন, গেলে শান্তি পেতাম না তো। ধ্রুব হাসে। তার বউটা তাকে বুঝে একটু রাগ করেছে তাই যায়নি। কানের কাছে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে বলল। তাই তো এত ভালোবাসি। ধ্রুবর হাবভাব ভালো না দেখে সকাল বলল, ঘামযুক্ত শার্ট দিয়ে বউকে ধরা যায় না। ধ্রুব কোমরের বাঁধন শক্ত করে বলল। বর চাইলে সব করা যায়। সকাল ছুটে চলে যেতে নিয়েও পারে না। কাকে বোঝাবে এই পাগলাকে, যে কিনা সকালের সান্নিধ্যে এলে ছোট ছেলে হয়ে যায়। সকাল আবেশে চোখ বন্ধ করে। ধ্রুব সে তো অগোছালো কাজের জন্য এক্সপার্ট। মুহূর্তের মাঝেই সকালকে অগোছালো করে দেয়। নিজে অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন জানি লাগে। হঠাৎ করেই শরীর ঝিমিয়ে ওঠে, চোখ চেপে বন্ধ হয়ে আসে। 2 দিন ধরে খাবারও খেতে পারছে না। মনোয়ারা বিকেলেই সকালের ঘরে আসে। সকাল তখন বাথরুমে বমি করছে। বাথরুম থেকে আসার পথেই পিছলে পড়ে যায়। মনোয়ারা ধরে রুমে আনে। সকালের শরীরের অবস্থা ওনার চোখ এড়ায়নি। এখন বমি করাতে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরে বললেন, সকাল আম্মু, কবে থেকে বমি হচ্ছে? সকালে চোখ ঠুলো ঠুলো করছে, মাথা নেড়ে বলল। 2 দিন ধরে। মনোয়ারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ধ্রুব কি দেখেনি শরীর যে খারাপ? মা, সকালে আর দুপুরে বেশি খারাপ লাগে। রাতে ভালোই লাগে। আমি বলিনি ওনাকে, তাই জানে না। মনোয়ারার মন ডাকে এখন যে পিছলে পড়ল। মনোয়ারা তখনই সকালকে বগল দাবা করে ছুটলেন হসপিটালে। ঘণ্টাখানিক পরে মনোয়ারা হসপিটালের করিডোরে বসে আছেন। ইউরিনার আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পেয়ে মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ধ্রুবকে ফোন করা হয়েছে। সকালকে পিছলে পড়ার জন্য কেবিনে ওষুধ দেওয়া হচ্ছে। ধ্রুব তখনই এলো, মাকে দেখে বলল, আম্মা কি হয়েছে? সবাই ঠিক আছে তো? মনোয়ারা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কি লাভ হলো? গাদার বাচ্চা গাদা। মায়ের হঠাৎ বকাঝকার কারণ ধ্রুবর বোধগম্য হয় না। আশেপাশের সবাই মাথা ঘুরিয়ে তাকে দেখছে। মুখ কালো করে বলল, আমি কি করেছি আম্মা? এত লোকের মাঝে বাপ নিয়ে কেন গালি দিচ্ছ? খুব না লাফিয়েছিলি?
আমি বাচ্চা মেয়ে বিয়ে করে দিয়েছি? ধ্রুব কি বলবে বোঝে না। আজকে আবার কি হলো? কি হয়েছে আম্মা? ধ্রুবর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল। কথা। ধ্রুব কিছু বলবে তার আগেই মনোয়ারা বলেন। বউয়ের শরীরের দিকে খেয়াল রাখা যায় না? আমি আজকে যদি না যেতাম তখন কি হতো বলতো? এই অবস্থায় পিছলা খেয়ে বসে আছে। ধ্রুব ভ্রু কুচকে বলল। এই অবস্থায় মানে? মনোয়ারা হাতের রিপোর্ট ধ্রুবর কাছে দিয়ে বলেন। লেখাপড়া কাজে লাগা নে। এটা বলে উনি বিল দিতে যায়। ধ্রুব ইউরিন টেস্টে স্পষ্ট দেখে পজিটিভ লেখাটা। আল্ট্রা রিপোর্টে লেখা 5 উইক প্রেগন্যান্সি অ্যান্ড 2 ফিটাস। ধ্রুব ধপ করে চেয়ারে বসে পড়ে। কিভাবে সম্ভব? আই হাই, এই মুখ সবাইকে কিভাবে দেখাবে? খুব লাফালাফি করেছিল বাচ্চা বউ করে। এখন এই বাচ্চার পেটেই কিনা 2 বাচ্চা? ভাবা যায়? ধ্রুবর বুক ধরপড় করে কাঁপে। গলা শুকিয়ে কাট কাট। ধীর পায়ে উঠে কেবিনে যায়। সকাল বিছানায় শুয়ে আছে। ধ্রুব মাথা চুলকে পাশে গিয়ে বসে। ছোটখাটো শরীরে কিনা 2টা বেবি, টুইন। ধ্রুবর মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে। বাচ্চার পেটে 2 বাচ্চা। বাসায় এসে মনোয়ারা জানায় এখন থেকে সকাল ওনার সাথে থাকবে। এমন দায়িত্বহীন ছেলের কাছে বউ রাখা উচিত না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ধ্রুব চোখ বড় বড় করে বলল। আম্মা, এটা ঠিক না, বউটা আমার। মনোয়ারাও কম না, খুঁচানোর সুযোগ পেয়েছে। ঠেস মেরে বলল। বাচ্চাটা আমার। ধ্রুব চোখ খিচে বন্ধ করে নেয়। ওহ, আবার সে বাচ্চা। সকালের দিকে তাকিয়ে বলল। সকাল, রুমে চলো। সকাল অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে। মনোরা তেতে উঠে বলে। যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকালের হাত ধরে রুমে যায়। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে। তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে। এটা কিভাবে হলো? সকাল অবাক হওয়ার ভান করে। কিভাবে মানে? মানে এত সতর্কতার পরও কেমনে কি ভাই? সকাল মুচকি হেসে বলল। আপনি অনভিজ্ঞ লোক, তাই এই অবস্থা। ধ্রুব ভ্রু নাচিয়ে বলল। মোটে আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তাড়া, তাই কোনো বাধা মানতে রাজি না। ধ্রুব সকালের উজ্জ্বল মুখের দিকে তাকায়। খুশির ঝিলিক চুয়ে চুয়ে পড়ছে। সকালকে একটু বাজিয়ে দেখার জন্য বলল। সকাল, তোমার বয়স খুব কম। এই অবস্থায় 2 বেবি ঠিক না। এক কাজ করি, অ্যাবর্শন করে ফেলে। মুহূর্তেই সকালের 2 চোখে পানি টলমল করে হাত আপনা আপনি পেটে চলে যায়। ফুপিয়ে উঠে বলে। কি বললেন? তুমি ছোট যে, তাতে কি? যদি কিছু হয়ে যায়? কিচ্ছুই হবে না। তারপরেও সকালের গাল বেয়ে পানি পড়ে। আপনি জানেন আমার কত সুখ সুখ লাগছে, বুকটা মামা গন্ধে ভরে যাচ্ছে। আর আপনি কি না বলেন নষ্ট করে ফেলতে। ধ্রুব যে প্রথম বাবা হচ্ছে তারও যে আকাশ সমান খুশি। তার বলা কথায় সে সকাল এভাবে কেঁদে দিবে সেটা ধ্রুব ভাবেনি। উঠে বিছানায় বসে সকালকে এক হাতে জড়িয়ে মুখটা তার দিকে করে। আমি মজা করেছি, দেখলাম তোমার রিয়েকশন কেমন হয়। সকাল থমথমে গলায় বলে। এমন কথা কেউ বলে? আমি মা হচ্ছি না। ধ্রুব চোখের পানি মুছে দেয়। খুশি খুশি গলায় বলে। আমিও তো বাবা হচ্ছে। এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। সকাল ধ্রুবর 2 গালে হাত রেখে বলল। আপনি কি খুশি না? ধ্রুব খুব খুশি। এই যে বুকে কেমন অনুভূতি হচ্ছে তা তো প্রকাশ করার মতো না। আমি খুব খুশি জান, তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয় হয়। ভয়ের কি আছে, সবাই তো মা হচ্ছে। ধ্রুব সকালের মাথাটা তার বুকে টেনে নেয়, বলে। হচ্ছে, কিন্তু অল্প বয়সে কেউ 2টা বেবির মা নয়। সকাল ধ্রুবর বুকে বিড়ালের মতো মিশে যায়। মরবো না তো, এত চিন্তা কিসের? ধ্রুব হাতের বাঁধন শক্ত করে বুকে মিশিয়ে নেয়। এসব মুখে আনবে না, আমার বাচ্চাটা চায় না। আমার বউকে এইভাবে চাই সারা জীবন। আচ্ছা। সকাল বুক থেকে মাথা উঠিয়ে বলল।
কংগ্রাচুলেশন। ধ্রুব মাথা নেড়ে বলল। কংগ্রাচুলেশনস তোমাকেও। সকাল খুশিতে বলল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। আবার নাকি 2টা, ভাবা যায়। আম্মু তো আমাকে হসপিটাল থেকে বকা শুরু করে দিয়েছে, কথায় কথা খুলে দিচ্ছে। বাচ্চা বউ বলেছিলাম সেটা। সকাল হাসে, ধ্রুবর মুখ দেখে বোঝা যাচ্ছে কত খুশি। ধ্রুবই আবার বলে। সকাল, আমার 2টা দোলনা আনতে হবে, তাই না? ধ্রুবর কথা শুনে সকাল হেসে খুন। বেবি আসতে আরো অনেক দেরি। তাতে কি, আমরা কিনে রাখবো। আচ্ছা। সকাল, কলেজে ভর্তি হবে না? সকাল আহ্লাদে গলায় বলল। এবছর মা হব, সামনের বছর কলেজে পড়বো। ধ্রুব সকালের কথা শুনে নাক টেনে আদর করে আবার বুকে শক্ত করে ধরে বলল। এই যে বুকে বাবা বাবা শান্তি অনুভব হচ্ছে, এটা স্পর্শ করানোর জন্য ধন্যবাদ। সকাল স্পষ্ট বুঝতে পারে ধ্রুব কাছে বাবা হবে সেই খুশিতে কি কাঁদছে। তার চোখে আবার পানি জমে, মাথা উঠে ধ্রুবর চোখের পানি মুছে বলে। আপনাকেও ধন্যবাদ আমাকে মামা শান্তি এনে দেওয়ার জন্য। সকাল আর ধ্রুব গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। সকালের এখন বেহাল দশা, বমি করতে করতে যান যায় অবস্থা, কিছুই পেটে রাখা যায় না। সারাদিন হাতে লেবু পাতা নিয়ে বসে থাকে। এর মাঝে 2 সপ্তাহ সে ধ্রুবকে মোটেই পছন্দ করতে পারছে না, দেখলেই ঘৃণা লাগছে। ধ্রুবর গায়ের গন্ধ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী গন্ধের একটা, দেখলেই বমি আসে। ধ্রুব বেচারার এমন অবস্থা দেখে মন বড্ড খারাপ হয়। বউয়ের কাছে যেতে পারছে না, কাছে গেলে সকাল চেঁচিয়ে উঠে বলে। গোসল করে আসেন। এই 2 সপ্তাহ ধ্রুব গোসল করতে করতে শেষ। এরপর থেকে সকালের সিকনেস পাল্টে গেল। সারাক্ষণ ধ্রুবর গায়ে লেপ্টে থাকা চাই। অফিসে গেলেও কান্নাকাটি, কখন আসবে কখন আসবে, রাত দিনের ঠিক ঠিকানা নেই। যখন তখন আদর চাই, আদর না দিলেই কান্নাকাটি। ধ্রুব কোনোভাবেই বোঝাতে পারে না তার আদর লাগবেই। ধ্রুবর এখন মনে হচ্ছে এই আদর টাদর না শিখালে বরং ভালো হতো। আদরের কারণেই সব উল্টোপাল্টা বেগে ছুটছে। সকালে যখন 4 মাস, তখন গ্রাম থেকে তার মা বাবা আসে সকালকে নিয়ে যাবে এই জন্য। মেয়েরা বাবু হলে মূলত বাবার বাড়ি থাকে। ধ্রুব শুনি সোজাসাপটা সবার সামনেই বলল। দেখেন বাবা, গ্রামের ডাক্তারের ব্যবস্থা ততটা ভালো না। টুইন প্রেগনেন্সি যে কোনো সময় ডাক্তার লাগতে পারে। আপনারা কিছু মনে না করলে সকালে এখানেই থাকবে। তার কণ্ঠে লুকায়িত কথাগুলো সবাই বুঝে নেয়, বৌদিতে সে রাজি না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুব রুমে চলে যায়। মনোরা ছেলের কথা শুনে মুচকি হাসে। হয়েছে ঠিক বাপের মতো, বউ ছাড়া থাকা সম্ভব না। ছেলের মনোভাব বুঝে বলল। ভাবি, আপনার মেয়ে আমারও মেয়ে, তাকে আমি মায়ের মতোই যত্ন করি। ডেলিভারির আগে আপনারা চলে আসবেন। ওনারা মেয়ের সুখ নিজের চোখেই দেখেন, তাই আপোষেই চলে যান। স্বামী যেভাবে রাখতে চাই এখন সেভাবেই থাকুক। সকালে বড্ড মন খারাপ হয়, মায়ের কাছে থাকার লোভ হয়। গাল ফুলিয়ে সে ধ্রুবর কাছে গিয়ে পাশে বসে। কি হতো গেলে? ধ্রুব বলল। আরে বাবা, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? সকাল ধ্রুবর কথা শুনে হাসে। বিয়ের আগে যেভাবে থাকতেন। ওটা বিয়ের আগের কাহিনী। এখন আমার একটা বউ আছে। গুরুজনরা বলেছে বিয়ের পর বউ ছাড়া থাকা যাবে না, থাকলে বউ বাবুতে ধরবে। ধ্রুবর কথা শুনে সকাল হেসে গড়াগড়ি খায়। আচ্ছা, আমি যদি মরে যাই তখন কি করবেন? মুহূর্তেই ধ্রুবর প্রশস্ত হাসি উধাও হয়ে যায়। উজ্জ্বল মুখে ফুটে ওঠে একরাশ বিষাদের ছায়া। সবসময় মরণ মরণ করো কেন? হো মা, যে কোনো সময় তো মরে যেতে পারি, বললে ক্ষতি কি? ধ্রুব এক নজরে তাকিয়ে থাকে সকালের মুখের দিকে, তারপর পেট বরাবর শুয়ে পেটে চুমু খায়। ফিসফিস করে বলে। দেখো আম্মু, এই পচা মহিলা শুধু পচা কথা বলে। তুমি আসো, আমরা 3 জন মিলে মহিলাটাকে ভালো কথা শেখাবো। সকালের খুব কান্না পায়। তার কেন জানি মনে হয় সে তার বাবুদের দেখতে পারবে না। ধ্রুবর চুল খামচে বুকে চেপে ধরে, ফিসফিস করে বলে। আপনার সাথে অনেক বছর বাঁচতে চাই ধ্রুব, অনেক বছর। ধ্রুব কিছু বলে না, প্রিয়তমার বুকে শুয়ে শুনতে থাকে বুকের ঢিপ ঢিপ শব্দ। একদিন সকালে খুব ভোরে ধ্রুবকে ডেকে তোলে। ধ্রুব ধরপড়ে উঠে বলে। কি হচ্ছে সকাল? বমি পাচ্ছে? পেটে ব্যথা হচ্ছে?
সকাল কিছুই বলে না। ধ্রুব খেয়াল করে দেখে সকাল কাঁদছে। ধ্রুব ভয় পেয়ে যায়। কি হয়েছে সোনা? আমার বউ কাঁদে কেন? সকাল প্লাজো সরিয়ে তার সদ্য উঁচু পেটটা দেখায়। লাল লাল হয়ে সকালের পাতলা চামড়া টান পড়ে আছে। সকাল কেঁদে বলে, আমার পেটে কি জানি হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর চামড়ার দাগ পড়ছে। ধ্রুব মনোযোগ দিয়ে তাকিয়ে বুঝলো এগুলো মাতৃত্বের দাগ। সে একটু গুগল খেটে বলল, শোনা বউ, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো মাতৃত্বের দাগ। কম বেশি সবারই এগুলো হয়। মূলত 8 মাস পড়লে দাগ হয়, কিন্তু আমাদের তো 2টা চড়ে পাখি আসছে, তাই তোমার আগেই শুরু হলো। ভয় পাওয়ার কিছু নেই। খুব খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। খুব চুলকাচ্ছে, জ্বলছে। ধ্রুব পেটে ফু দিয়ে জ্বালা পোড়া কমাতে চেষ্টা করে। এই মেয়েটা কাঁদলে তারও কান্না পায়। বরাবরের মতোই নিজেকে অপরাধী লাগে। মনে হয় আরেকটু সতর্ক থাকলে এই অল্প বয়সে এত ধকল নিতে হতো না। পেটে হাত বুলিয়ে বলল, অলিভ অয়েল দিলে নাকি ভালো লাগে, আজকে এনে দেব। সকাল কাঁদে মাথা নেড়ে বলল, আমার অসহ্য লাগছে। আমার কি সুন্দর পেট, কি হচ্ছে? ধ্রুব বলল, বাবুরা যখন আসবে তখন দেখবে, বাবুদের দিকে তাকালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন মনে হবে বাবুদের কাছে এই পেটের দাগ কিছুই না। সকাল ধ্রুবর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। আর আপনি কি বৃষ্টি বলবেন না? ধ্রুব বেশ অবাক হয়ে বলে, আমার অংশ দুনিয়া আনার জন্যই তত লড়াই, তাহলে আমি বিশ্রী কেন বলবো? আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। সকাল চুপ হয়ে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, সকাল, তোমার ফর্সা নিটল পেটে যদি চুমু খেতে পারি, বা ভরসাদ গ্রহণ করে এই দাগযুক্ত পেটে চুমু খেতে পারবো। তুমি কি সব নিয়ে ভাবছো? আমি তোমাকে এখন যেমন ভালোবাসি, সবসময় এমনই ভালোবাসবো। ধ্রুবর কথা শুনে সকালের মন ঠান্ডা হয় আর মনে বলে, আপনি এত ভালো কেন? ধ্রুব তখনই পেটে একটা চুমু খেয়ে পড়ল। পিচ্ছির বর্জা, এজন্য। সকালে 6 মাসের সময় সারা শরীরে পানি আসে। ছোটখাটো শরীরটা এখন গোলুমোলু হয়ে গেছে। হাঁটাচলা করতে সে কি কষ্ট। মনোরা এখন সকালকে কিছুই করতে দেয় না, সারাক্ষণ কাছে বসিয়ে রাখবে। সকালের এই লম্বা চুলের যত্ন সে করতে পারে না, মনোরাই যত্ন করে। আশ্রিয়ে তেল দিয়ে বেনি করে দেয়। 1.5 মাসের সময় মিতু এসেছিল। তার কি রাগ, এত অল্প বয়সে কেন ভেবে নিতে হবে? তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস আল্লাহ দিতে চাইলে কি না করা মানায়। সে এসে সকালকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছে। এখনও প্রায় প্রতিদিনই এটা সেটা পাঠায়। এই এত এত খেয়ে সকাল বেশ ভারী কি হয়ে গেছে। ধ্রুব খুব যত্ন নেয় সকালের। সারাদিন অফিসে কাজ করেও রাতে সকালের যত্ন নেয়। যে মেয়েটা তাকে এত ভালো উপহার দিতে যাচ্ছে, তাকে তো একটু বেশি বেশি যত্ন করাই যায়, তাই না? সকালের আজকাল হাত পা খুব ব্যথা করে। ধ্রুব খুব যত্ন নিয়েই হাত পা টিপে দেয়। পেটটা ভারী হওয়াতেই রাতে বাথরুমে যাওয়ার দরকার হলে উঠতেই পারে না। ধ্রুবকে একটু ডাকলেই সজাগ হয়ে যায়, পিঠে ধরে উঠিয়ে দেয়। আজকাল রাতে সকালের ঘুম আসে না, কেমন হাঁসফাঁস লাগে। ধ্রুব মাথায় হাত বুলিয়ে দেয়, পেটে হাত বুলিয়ে দেয়, পেটে কান লাগিয়ে কত কথা যে বলে। সকাল মুচকি হেসে সব কথা শোনে। বাবুরা খুবই দুষ্টু, একসাথে দুজন খেলা করতে চায়। তখন সকাল খুব ব্যথা পায়, অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। ধ্রুব হাত বুলিয়ে দিলেই আবার চুপ হয়ে যায়। ধ্রুবর মাঝে অপরাধবোধ বাড়তেই থাকে। সকালে যে খুব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যায়। পেট খুবই বড় দেখাচ্ছে। সেদিন আলট্রা করার পরে জানালো একটা মেয়ে একটা ছেলে। দুজনের সে কি খুশি। সেদিন রাতেই দুজনের নাম ঠিক করে ফেলল। আজকাল সকাল ধ্রুবর হাতে নুডলস খেতে চায়, ধ্রুবর হাতে বেনি করতে চায়, ধ্রুবর কোলে শুয়ে থাকতে চায়। একটা মেয়ের প্রেগন্যান্সির সময় যার আদর যত্ন ভালোবাসার সবচেয়ে দরকার, সে হলো তার হাজব্যান্ড। এই সময়ের যত্ন অবহেলা সারাটা জীবন মনে থাকে। ধ্রুব যেই সকালকে খুব ভালোবাসে, যত্ন নেয়, এই শক্তিটাই সকালকে এত সাহস যোগায়। সকালে তখন 9 মাস, ভরা পেট নিয়ে নড়তেও কষ্ট হয়। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সকাল বলে, আজকে অফিসে না গেলে হয় না? আমার মনে হচ্ছে আমি বোধহয় মরেই যাব। এটা বলতে বলতেই সকাল কেঁদে দেয়। এমন কথা শুনে ধ্রুবও ভয় পায়। কাছে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে অফিসে ফোন দিয়ে ছুটির কথা বলে।
ওনারা জানায় আজকে 3টা বড় কোম্পানি থেকে লোন নিবে, সুতরাং ধ্রুবর থাকা মাস্ট। ধ্রুব সকালের দিকে তাকালে সকাল হেসে বলল, কোনো ব্যাপার না, আপনি যান, আমি অফিসে ফোন দিয়ে কথা বলবো। ধ্রুবর বুকটা কেমন করে। মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটি দেওয়া আবশ্যক। এই যে ধ্রুব তার বউয়ের কাছে থাকা খুব জরুরি, এটা তো কেউ বুঝলো না। একটা হাহাকার নিয়ে ধ্রুব অফিসে যায়। সকাল করুণ চোখে তার প্রিয় স্বামীকে দেখে, যে কিনা পাওয়ার থেকেও বেশি ভালোবাসে। দুপুরে মনোহরের কাছে সকাল শুয়ে থাকে, তারপর উঠে বলে, আম্মু, আমি ওয়াশরুম থেকে আসছি। মনোহরা বাথরুমে পাঠিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। তখনই ভেতর থেকে ভেসে আসে ধরম করে পড়ার শব্দ। মনোহরা দরজা খুলে দেখে সকাল পড়ে গেছে, মুখটা নীল দেখাচ্ছে, ঠোঁট নেড়ে কি জানি বলার চেষ্টা করছে। মনোহরা দেয়াল কাঁপিয়ে চিৎকার দিয়ে সকালকে ধরে। আসাদ মির্জা তখন দুপুরের খাবার খেতে বাসায় এসেছিল। উনি এসব দেখে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনে। সকালকে নিয়ে তখনই ছোটে হসপিটালে। ধ্রুবকে ফোন দিয়ে জানালে সেও আসে। হসপিটালে নেয়ার পরে ডাক্তাররা সকালকে চেক আপ করে জানায় এক্ষুনি সিজারিয়ান অপারেশন করতে হবে, বাচ্চাদের হার্টবিট কমে গেছে। সকাল তখন আধো জাগরণে, ধ্রুবর চোখে পানি টলমল করছে, ঠোঁট কামড়ে সকালের হাত ধরে দাঁড়িয়ে। ডাক্তাররা সব রেডি করছে। ধ্রুবর বাবা মা বোধহয় দুজনকে একটু একা কথা বলার সুযোগ দিতেই বের হয়ে যায়। সকাল তখন কাঁদছে, পেটে প্রচুর ব্যথা, সাথে তার পাখিরা আর নড়ছেও না। ধ্রুব নিজেকে শক্ত করে বলল, কাঁদো কেন? কিছু হবে না, দেখবি কিছুক্ষণ পরেই বেবিরা চলে আসবে। সকাল হাত দিয়ে ধ্রুবর মুখ ছই, সারা মুখে হাত বুলিয়ে দেয়। আমার বাচ্চাদের খুব ভালো বাবা হবেন, কথা দিন। ধ্রুব বলল, কথা দিতে হবে কেন? তুমি নিজেই দেখো। সকালের ঠোঁট তীর করে কাঁপে, জড়ানো গলায় বলে, একটু জড়িয়ে ধরবেন। সকালের কথায় ধ্রুব কেঁদে দেয়, হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকায়। তারপর সকালকে একটু উপরে তুলে জড়িয়ে নেয়। সকাল গঙ্গিয়ে কেঁদে ওঠে। ধ্রুব বুকে মিশিয়ে নিতে চায়। সকাল আবার বলে, আপনি খুব ভালো হাজবেন্ড। ধ্রুব কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তো সোনা, এখন চুপ করে শুয়ে থাকো আর একটু সময়। ধ্রুবর এই আদর মাখানো কথায় সকালের বুকটা পড়ে যায়। সকাল ধ্রুবর হাতটা শক্ত করে ধরে বলে, কথা বলার আর যদি সুযোগ না পাই? সকালের এক একটা কথা ধ্রুবর বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কান্নায় গলা বন্ধ হয়ে আসছে। তারপরে বলল, কি বলে এগুলো? ধ্রুব, আপনার সাথে আরো অনেক বাঁচার ইচ্ছা ছিল। ধ্রুব দুদিকে মাথা নাড়িয়ে কাঁদে। সকালের হাত তার মুখে ঘষে বলে, বাঁচবে তুমি, কেতো না। আপনিও কাঁদবেন না প্লিজ, কাঁদলে বুকে কষ্ট পাই। ধ্রুব কিছু বলার আগেই নার্স এসে সকালকে নিয়ে যায়। সকাল ব্যাকুল চোখে ধ্রুবকেই দেখে। আরেকজন নার্স এসে বলল, এখনই 3 ব্যাগ AB নেগেটিভ রক্ত লাগবে জরুরিভাবে। সকালকে যে বিছানায় শুয়ে রেখেছিল ধ্রুব সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিট রক্তে ভিজে আছে। সকালের ডেলিভারি ডেট আরও পরে বিধায় ধ্রুব সেই ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল। তারা এখন দূরে আছে, আসতে সময় লাগবে। কে জানতো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাবে। এখন ধ্রুব সব জায়গায় ফোন দিয়েছে, এই ব্লাড নেই। দুজনকে পেয়েছিল, কিন্তু তাদের একজন চট্টগ্রাম, আরেকজন আসতে 2 ঘন্টা লাগবে। ফেসবুকে পোস্ট দিয়েছে পাওয়া গেছে, কিন্তু আসতে লেট হবে। অসহায় হয়ে ধ্রুব ওটির বাহিরে দাঁড়িয়ে থাকে। ভিতরে বাচ্চাদের কান্না শোনা যায়। নার্স বেরিয়ে এসে বলে, রক্ত জোগাড় করেছেন? ধ্রুব না বলে। উনি আবার ভেতরে চলে যায়। মিনিট 5 পরেই দায়িত্বরত ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুবকে বলে, রক্ত জোগাড় করতে পারেননি? জি না ডাক্তার। আমার ওয়াইফ কেমন আছে? বলার সময় ধ্রুবর ঠোঁট কাঁপে। আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগনেন্সি খুব রিস্ক হয়ে গেছে অল্প বয়সে বেবি নেওয়ার জন্য। আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রি অ্যাক্লামসিয়া বা খিঁচুনি এসে পড়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। রক্তের স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আইসিইউতে নিতে হবে। ধ্রুব পাথর হয়ে কথাগুলো শোনে। আইসিইউ? তার মানে খুব খারাপ। সকালের একটা কথাই তার কানে বাজে। আর যদি কথা বলার সুযোগ না পাই? ধ্রুব ডাক্তারকে বলল, ডাক্তার একবার কি দেখা করা যাবে? ডাক্তার ধ্রুবর অবস্থা দেখে বলেন, 2 মিনিট, এর বেশি না। ধ্রুব সকালের কাছে যায়। বিছানা কাঁপিয়ে তার সকালটা কাঁপছে। ধ্রুব পাশে দাঁড়িয়ে বলে,
জান, খুব কষ্ট হচ্ছে। ধ্রুবর গলার স্বর শুনে সকাল তার দিকে তাকায়, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, খুব কষ্টে বলে। আপনাকে খুব ভালোবাসি। ধ্রুব কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে বলে। আমিও খুব ভালোবাসি। সকালের শরীরটা দুইজন নার্স চেপে রাখতে চাইছে, কিন্তু কাঁপছেই। ধ্রুব বলল, বাবুদের দেখবে না? সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজে অনেক কষ্ট করে টেনে টেনে বলল। আমার বাবুদের কখনো কষ্ট দেবেন না। ধ্রুব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তোমার কিচ্ছু হবে না। সকাল শব্দ করে কাঁদে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দিন। ধ্রুব সকালের হাতে চুমু খেয়ে বলে। জান, তোমার কিছু হবে না, আমরা একসাথে বেবিদের দেখব। সকাল ঠোঁট উল্টে কাঁদে। তখনই সকালকে আইসিইউতে নেওয়ার জন্য রুম থেকে বের করা হয়। ধ্রুব দৌড়ে দৌড়ে সাথে সাথে যাচ্ছে আর বলছে, ভয় পেও না সোনা, আমি এই বাইরে আছি। সকাল ছটফট করে বলে। একটু থামেন ভাই, আমার ধ্রুবকে আর একটু দেখবো। ধ্রুব হাওমাও করে কাঁদে। সকালের সাদা হয়ে যাওয়া মুখে চুমু খায়। সকালের অবস্থা তখন আরও খারাপ। ছেলে কেবিনে ঢুকিয়ে ফেলে। ধ্রুব হাওমাও করে কেঁদে তখনই পাগলের মতো লোক ভর্তি করিডোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মনোয়ারের ছেলেকে যেন সামলাতে পারে না, তিনিও কাঁদে। ধ্রুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আম্মা, আমার সকালে কি হলো? সকালকে ছেড়ে বাঁচবে কি করে আম্মা? আশেপাশে লোকজন দাঁড়িয়ে দেখে স্ত্রীর জন্য স্বামীর হাহাকার, বুক ফাটানো চিৎকার, দূরে কোথাও মন মাতিয়ে বাজে। তারে আমার আমার করে করে আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রাত বাড়ছে। মিতু ধ্রুবর কাছে আসে। ধ্রুব পাগলের মতো এখানে সেখানে ফোন দিচ্ছে ডোনারের আসে, কিন্তু সবাই নাকি ব্যস্ত। কই, ধ্রুবকে যখন কেউ বলে রক্ত লাগবে, তখন তো ধ্রুব সব কিছুর আগে হসপিটালে আসাটাই গুরুত্ব দেয়। এখন তার দরকারের সময় কেউ নেই। এই রক্তের জন্য কিনা তার বউ মারা যাবে। চোখে দিয়ে অনবরত পানি ছড়ছে। মিতু ভাইয়ের অবস্থা দেখে বলে, তুই এত ঘাবড়ে গেলে কিভাবে হবে? সকালের আব্বা আম্মা এসেও কান্নাকাটি করছে, কাকে সামলাবো বল? ধ্রুব বলল, ওনাদের কাছে যা। রুম কাঁপিয়ে বাচ্চারা কাছে। ওদের যে মাকে চাই, জন্মের পর যে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে না। বাচ্চাদের কান্না ধ্রুবর ভালো লাগছে না। দুই হাতে চুল টেনে বিড়বিড় করে, আল্লাহ, আমার সকালকে ভালো করে দাও, বাবুদের উচিলে ভালো করে দাও, আর কিছু চাওয়ার নেই। ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুব ওনার কাছে যায়। ডাক্তার দেখলেই এখন ধ্রুবর ভয় হয় যে এই বুঝি কোনো খারাপ সংবাদ দিল। ডাক্তার বলে, পেশেন্টের প্রেশার খুবই বেড়ে গেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি একবার আসুন। ধ্রুব চুপচাপ যায়। সকালকে কয়েকটা কম্বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। মুরগি জবেহ করলে যেমন লাফায়, সকল অমন করেই লাফাচ্ছে সকাল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ধ্রুবর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হাত পা কাঁপে। এগিয়ে যায় প্রিয়তমার দিকে, অথচ সকাল চোখ বন্ধ করে রেখেছে। ধ্রুবর বুকে কি যে যন্ত্রণা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে কলিজা খুবলে কেউ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ধ্রুব সকালের একটা হাত চেপে ধরে। তার ঠোঁট কাঁপছে তীর তীর করে। হৃৎপিণ্ডের চলাচল বোধহয় বন্ধ হয়ে যাবে। সকালের মাথায় হাত বুলিয়ে ডাকল, সকাল। সকাল চোখ খুলল না, কোনো উত্তর দিল না। ধ্রুবর বুকটা ব্যথায় টনটন করে ওঠে। সকালের বন্ধ চোখের পাতায় চুমু খায়। সকাল, এই সকাল, বাবুদের দেখবে না? একবার চোখ খুলে বউ, তোমার ধ্রুবকে একবার দেখবে না? ধ্রুব বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদে। সকাল তীর তীর করে চোখের পাতা একটু খোলে। ধ্রুব বলে, তুমি ঠিক হয়ে যাবে, এই তো আর একটু। সকালের চোখের কোণ বেয়ে পানি পড়ে। ধ্রুব নিজেকে শক্ত করে বলে, টেনশন করো না, আমি তো আছি। ডাক্তার ধ্রুবকে বেরিয়ে যেতে বলে। সকালে চোখের কোণ বেয়ে শুধু পানি পড়ে। ধ্রুব বের হতে ইচ্ছে করে না। আর যদি চোখ খোলা না পায়? ডাক্তার ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, রক্তের ব্যবস্থা করুন, রক্ত দিলে কিছুটা আশা রাখা যায়। ডাক্তারের কথা ধরনে ধ্রুব যা বোঝার বুঝে নিল। এই মুহূর্তে তার কোনো বুদ্ধি মাথায় আসছে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার সকালের থরথর করে কাঁপা দেহটা চোখে ভাসছে।
চোখের সামনে প্রাণ পাখি এভাবে উড়ে যাবে মানা যাচ্ছে না। ভার্সিটির প্রফেসর সালাম শিকদার অ্যাক্সিডেন্ট করেছে। ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। প্রায় 7-8 জনের একটা গ্রুপ এসেছে, সবার রক্ত এবি নেগেটিভ। ধ্রুব এতক্ষণ তাদের কথা শুনছিল, তারপর উঠে ছেলেদের দলের কাছে যায়। ভাই, একটা কথা বলি। লম্বা মতো একটা ছেলে এগিয়ে আসে। বলেন ভাইয়া। ধ্রুব বলল, আপনাদের কি এবি নেগেটিভ রক্ত? জি। ভাই, 3 ভাগ রক্ত দিতে পারবেন? আপনারা তো অনেকজন। ধ্রুবর ঘাবড়ানো চেহারা কারোরই নজর এড়ায় না। ছেলেটা ধ্রুবকে বলে, কখন লাগবে? ধ্রুবর মুখে আশার আলো ফুটে মাথা নাড়িয়ে বলল, এখনই। আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি চলেন। অবশেষে রক্তের জোগাড় হয়। সকালের খিঁচুনি বন্ধ হয়েছে। রক্ত দেওয়ার পরে কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। কেবিনে শিফট করার পর থেকে ধ্রুব হাত ধরে বসে আছে। সকাল সারা রাত অজ্ঞানের মতো পড়ে থাকে। সকাল 7টার দিকে ঘুম থেকে জেগে দেখে ধ্রুব তার হাত ধরে বসে আছে। সকাল মুচকি হাসে। সকালের হাসি দেখে ধ্রুব কেঁদে দেয়। এই তো তার পাখি হাসছে। এই হাসিটা দেখে ধ্রুবর বুকটা ঠান্ডা হয়ে গেল। সকাল দুর্বল হাতে ধ্রুবর মুখটা ছুঁয়ে দেয়। ধ্রুব মাথাটা কাছে এনে বলল, সকাল, এখন ভালো লাগছে? সকাল খুব আস্তে করে বলল, বাবুরা কই? কান্না শুনি না কেন? পেশেন্টের ঘুম প্রয়োজন বিধায় সকালকে আলাদা কেবিনে রাখা হয়েছে। বাচ্চাদের কান্নায় সমস্যা হবে। বাবুরা পাশের কেবিনে। খুশিতে সকালের চোখ চিক চিক করে। কার মতো হয়েছে দেখতে? ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে। সব কষ্ট ভুলে হাসি মুখে বেবিদের কথা জানতে চাইছে। সে মাথায় হাত বুলিয়ে বলে, জানি না, আমি তো এখনো দেখিনি। সকাল অবাক হয়ে বলল, কেন দেখেননি? তোমার সাথে দেখবো যে, এই জন্য। সকাল ঠোঁট উল্টে কাঁদে। এই ধ্রুবটা এত ভালো কেন? এত যত্ন নেয় কেন? এত কেনর উত্তর সকালের এখন জানা নেই। কেতো না, সেলে সমস্যা হবে। বাবু তেরা নেন, আমি দেখব। ধ্রুব ছুটে গেল। তারও যে দেখা হয়নি চড়ুই পাখিদের চেহারা। তারপর দুজনে অবাক হয়ে ছোট ছোট চড়ুই পাখিদের দেখল। ছোট ছোট হাত পা নেড়ে খেলছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে। সকাল নিঃশব্দে কাঁদে। নড়তে পারছে না বলে চুমু খেতে পারছে না। ধ্রুবকে বলল, ওদের একটু কাত করে ধরেন তো, একটা চুমু খাই। ধ্রুব হেসে সকালের ইচ্ছা পূরণ করে। সারাদিন সকাল নড়তে পারল না। এরপরের দিন ডাক্তার বলেন হাঁটাচলা করতে হবে। সকালকে ওঠাতে নিলেই কেঁদে দেয়। মনে হচ্ছে ব্যথায় মরে যাবে। অনেক কষ্টে দাঁড়িয়েছে। পা দিয়ে নেমে যায় রক্তের স্রোত। সকালের মা পায়ের রক্ত মুছে দেয়। ধ্রুব মনে মনে ভাবে আর কখনোই বাচ্চা টাচ্চার নামও মুখে নিব না। ধ্রুব সকালকে ধরে ধরে হাঁটায়। হাঁটতে কি কষ্ট, এটা একমাত্র সিজারিয়ান মানুষেরাই জানে। ধ্রুব সকালের কষ্ট দেখে বলল, আর হাঁটতে হবে না, শুয়ে পড়ো। সকাল এমন অবস্থায়ও হাসে, সুখের হাসি। 7 দিন পরে সকালকে বাসায় আনা হয়। এই 7 দিন ধ্রুব এক মুহূর্তের জন্য সকালের থেকে দূরে যায়নি। এখন সারা বাসা বাচ্চাদের কান্নাকাটিতেই হৈ হৈ করে। ধ্রুব বাসায় এসে সকালকে জড়িয়ে ধরে। কোনো কথা বলে না। সকালে বলল, কি হলো? আমি খুব ভয় পেয়েছিলাম জান। আমাকে আইসিইউতে নেওয়ার পরে আপনি নাকি খুব কেঁদেছিলেন। তোমাকে কে বললো? সব নার্সরাই বলেছিল। আমার ভাগ্য খুবই ভালো। ধ্রুব কিছু বলে না। বুকের মাঝে নিয়ে রাখে তার পাখিটাকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। সকালে আবার বলে, আপনার ভালোবাসা আমাকে মরতে দিল না। আল্লাহর সুনজর ছিল যে তাই। সকাল ধ্রুবর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, ভালোবাসি খুব। ধ্রুব গালে অনেকগুলো চুমু দিয়ে বলল, তোমাকে এখন আরো বেশি আদর আদর লাগে শোনা। বাচ্চাদের নাম রাখা হয় সানভি মির্জা আর দিবা মির্জা। সকাল 2 হাতে দুটো ছানাকে কোলে নেয়। ধ্রুব অপলক দেখে। সুখে তার ভেতরটা কেঁপে উঠছে। সকালের কপালে চুমু খেয়ে বাবুদেরও চুমু খায়। সকাল আসলেই তার খাঁটি সোনা, মনের খোরাক, অন্তরের তৃপ্তি। ফিসফিস করে বলে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমার কাঁচা সোনা তুমি সকাল। সকাল দুদিকে মাথা নাড়িয়ে বলল, আপনি আমার কাঞ্চা সোনা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখনই বাচ্চারা তাদের স্বরে কেঁদে ওঠে।
ধ্রুব মাথা নেড়ে অসহায় চোখে তাকায়। সকাল হেসে ফেলে। ধ্রুব দুই বাবুকেই তার মায়ের কাছে দিয়ে আসে। রুমে ফিরে এসে সকালকে বুকে নিয়ে শুয়ে বলে, কতদিন বউয়ের ভাগ পাই না, পিচ্ছি বোঝা রেখে থাকা যায়? সকাল মাথা তুলে তার মিষ্টি হাজব্যান্ডকে দেখে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ভেজা ঠোঁটের স্পর্শ নেয়। ধ্রুব বিড়বিড় করে বলল, তোমাকে খুব ধন্যবাদ সকাল, আমার জীবনটা এইভাবে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য। সকাল তখনও কেঁদে দেয়। ধ্রুব বলে, এখন কত কেন? সুখে। ধ্রুব থামায় না, কাঁদুক না, একটু সুখে, দোষ কি তাতে? সকাল মনে মনে বলে, আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার জীবনে ধ্রুবকে স্বামী হিসেবে দেওয়ার জন্য। ভালোবাসারা ভালো থাকুক, সুখে সুখে কেঁদে দিক সকাল, আবেশে রাঙিয়ে দিক ধ্রুব। নজর না লাগুক, নজর না লাগুক, নজর না লাগুক। সমাপ্ত।